আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে বনলতা সেন কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগর। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরী। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নটরের বনলতা সেন। কবিতার শুরুতেই বনলতা সেন কবিতার শুরুতেই রয়েছে এক প্রবল ক্লান্তির ছাপ। হাজার বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন কবি মানব ইতিহাসের পাতায় পাতায়। হাজার বছরের এই বহুবাচনিক উচ্চারণ তার ক্লান্তিকে আরও প্রগাঢ় করেছে। আমরা দেখি কখনো কবি ঘুরে বেরিয়েছেন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর, আবার কখনো ঘুরে বেরিয়েছেন বিম্বিসার অশোকের ধূসর জগতে। মানব সভ্যতার ইতিহাসের পাতায় পাতায় সাম্রাজ্যবাদের ক্লেদাক্ত যুদ্ধ বিগ্রহের মধ্যে কবি ঘুরে বেরিয়েছেন বারংবার। যুদ্ধ, রক্ত, হানাহানি, হিংসা, শাসন, শোষণ শান্ত করে মানুষকে, ক্লান্ত করে কবিকেও। তাই কবি বলেছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। সমুদ্রের হাল ভেঙে যে নাবিক পথ হারায়, তার মতোই আজ দিশেহারা কবিও। যাযাবরের মতো বারবার ঘুরে বেরিয়ে তিনি তার গন্তব্যের সন্ধান খুঁজে পাননি। আমরা জানি আধুনিক মানুষের সমস্যা একটাই, তারা সারা জীবনই দ্বন্দ্বময়। তারা সারা জীবনই কেবল কলুর বলদের মতো ঘুরে বেরিয়ে যায়। এরপরেই কবি আবার বলেছেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নটরের বনলতা সেন। এর পরের স্তবকটা আমরা আলোচনা করব। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নটরের বনলতা সেন। বনলতা সেনের স্বরূপ যখন কবি বর্ণনা করেছেন, তখন আমরা দেখতে পাই বনলতা সেন আসলে কবির গন্তব্য। তার চুল অন্ধকার রাতের মতো, তার মুখ প্রাচীন শ্রাবন্তীর কারুকার্যের মতো। অতি দূর সমুদ্রে ঘুরে ঘুরে হাল ভেঙে যে নাবিক দিশাহারা, তার কাছে সবুজ দারুচিনি দ্বীপ হয়ে সে দেখা দেয়। তাই বনলতা সেনের কাছেই দুদণ্ড শান্তি পেয়েছেন কবি, কারণ তার চোখে আছে শান্তির আশ্রয়ের হাতছানি। পাখির নীড়ের মতো চোখ তুলে কবিকে সে জিজ্ঞেস করেছেন, এতদিন কোথায় ছিলেন? জীবনের পথে যে কোনো মানুষই নামে গন্তব্যে পৌঁছানোর জন্য সফর তখনই সমাপ্ত হয় যখন সে পৌঁছে যায় তার লক্ষ্যে, আর লক্ষ্যে থাকে তার অভীষ্ট। এখানে এই অভীষ্টকে খুঁজে পেতে সারা দেশে ঘুরে শেষ পর্যন্ত নটরে পৌঁছেছেন কবি। পাখির নীড়ের মতো চোখ তুলে সে আশ্রয় দান করেছে কবিকে। তারপরে স্তবক হচ্ছে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রোদের গন্ধ, রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙের ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। এরপর
দিন শেষ হয়ে নেমে এসেছে সন্ধ্যা। দিনমানের ক্লান্তির ছাপ অর্থাৎ রোদের গন্ধ ডানা থেকে মুছে ফেলেছে চিল, অর্থাৎ তার পরিব্রাজন হয়েছে শেষ। পৃথিবীর সব রং বর্ণময় রঙিন ঘটনাবলী আস্তে আস্তে শেষ হয়ে এলে কবি দিনলিপির আয়োজন করছেন। কবির কথায় পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙের ঝিলিমিলি, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন, সকলেই ফিরে এসেছে তার গন্তব্যে। পাখি ফিরেছে ঘরে, নদী তার জীবনের সমস্ত লেনদেন শেষ করেছে। প্রকৃতি জুড়ে নেমে এসেছে অন্ধকার, তবে এই অন্ধকার প্রকৃতি ভয়াল নয়। অন্ধকার আসলে তৃপ্ত ঘুমের দোতানা। এই প্রথম শান্তি পেয়েছেন কবি, তৃপ্ত হয়েছেন তার অভীষ্টের কাছে পৌঁছে। এই অভীষ্টই তার প্রিয়তমা বনলতা সেন। বনলতা সেন কবিতায় কবি জীবনানন্দ আসলে এই নাগরিক জীবনের ছবি এঁকেছেন, যিনি পথ চলতে চলতে ক্লান্ত, যার দরকার ছিল একটু নিবিড় ছায়া, কারণ এটুকুই তার বাঁচার শেষ সম্বল ছিল কবির। কবি সেই ছায়াটুকু খুঁজে নিয়েছেন বনলতা সেনের মধ্যে। আধুনিক কবি প্রায় সব কথা বলেন না, কিছু কথা ইঙ্গিত দেন। এখানেও কবি জীবনানন্দ দাশ ইঙ্গিতে জানিয়েছেন, আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নটোরের বনলতা সেন, অর্থাৎ তিনি ছিলেন হাল ভাঙা পরিব্রাজক, কবির আশ্রয়। আলোচনাটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।